Hey dear, Assalamu alaikum. This is Ruman Afro, Senior Teacher of City Central School and College. What about you? Alhamdulillah, I am great. Hope all of you are pretty good. Dear learners, you can see on the board, today we will learn about Rabindranath Tagore, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা জানব। এবারে দেখো, যখন আমরা টেক্সটের বাইরে কোনো প্যাসেজ পাব তখন আমাদেরকে কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন দিকগুলো পড়তে হবে, এগুলোই আজকে আমরা জানব। তো ডিয়ার লার্নার্স, অ্যাজ ইউজুয়াল ক্লাস শুরুর আগে আমি তোমাদেরকে প্রিভিয়াস লেসন থেকে কিছু প্রশ্ন করতে চাই। I think all of you are ready. What do you say? Thank you. Dear learners, who gets a letter? কে একটি চিঠি পায়? Thank you. Right answer. Hriday gets a letter. What's the letter about? চিঠিটা কি সম্পর্কে ছিল? Outstanding answer. It is about morality shop. Thank you. So dear learners, we are starting our class with Rabindranath Tagore, a very famous person. You can see the picture also. তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ। কাকে দেখতে পাচ্ছ? Right, Rabindranath Tagoreকেই দেখতে পাচ্ছ। Dear learners, I am reading the passage which is out of the text, যেটা টেক্সটের বাইরে থাকে। দেখো এবার, Rabindranath Tagore is one of the greatest poets of Bangla literature. রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বাংলা সাহিত্যের অত্যন্ত শ্রেষ্ঠ একজন কবি। বাংলা কালচার অ্যান্ড লিটারেচার ইজ আনথিঙ্কেবল উইথ দ্য প্রেজেন্স অফ দিস পার্সোনালিটি। এই ব্যক্তিত্ব ছাড়া বাংলা সাহিত্য অথবা সংস্কৃতি অকল্পনীয়, অচিন্তনীয়। আমরা কিন্তু চিন্তাই করতে পারি না তাকে ছাড়া। কাকে ছাড়া? রবীন্দ্রনাথ ঠাকুর। He traveled all the branches of the art equally and successfully. অর্থাৎ তিনি প্রত্যেকটা শাখা, অর্থাৎ সাহিত্যের শাখাগুলোর কথা বলা হয়েছে এখানে, প্রত্যেকটা শাখায় সমানভাবে এবং সফলভাবে বিচরণ করেছেন। অর্থাৎ তোমরা গল্প বলো, কবিতা বলো, নাটক বলো, উপন্যাস বলো, এভরিথিং। Rabindranath was born on 7 May 1861 at Jorashakho, Kolkata, India. রবীন্দ্রনাথ ভারতের কলকাতায় জোড়াসাঁকোতে 7 মে 1861 সালে জন্মগ্রহণ করেন। কত সাল? 1861, 7 মে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু নির্দেশাবলী রয়েছে যে আমরা যখনই প্যাসেজ পড়ব কোনগুলো সম্পর্কে ভালো করে জানব। ওকে, আমি পরবর্তীতে এই টপিকে আসছি। ওকে, Tagore's childhood days are mostly confined to the family state under the watchful eyes of the servants. তাহলে দেখতে পাচ্ছি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবকালের যে জীবন রয়েছে, জীবনধারা রয়েছে, সেটা সেই সময়ের চাকরদের দ্বারা, অর্থাৎ যারা তার পরিবারে ভৃত্য ছিল তাদের দ্বারা নিয়ন্ত্রিত হতো। সেই সময়ে চাকররা অর্থাৎ বাড়ির কর্মীরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। He lost his mother when he was only 13. যখন তার বয়স 13 বছর তখন তিনি তার মাকে হারান। কাকে? তার মাকে।
At the age of 22 on 9 December 1883, Tagore married মৃণালিনী। তিনি 22 বছর বয়সে 9 ডিসেম্বর 1883 সালে মৃণালিনীকে বিয়ে করেন। এই যে সালটা অবশ্যই মনে রাখতে হবে এখানে, এবং কত বছর বয়স, 22 years, 9 December 1883. And who is the person, who is the woman? Mrinalini. He had received Nobel Prize in 1913 for Gitanjali and introduced the Bengalis to the rest of the world. তিনি কি করেন? 1913 সালে নোবেল প্রাইজ লাভ করেন, এবং সেটা কিসের জন্য? তার গীতাঞ্জলির জন্য, এবং সেটা ছিল কি বাঙালিদের জন্য, অর্থাৎ যারা বাঙালি রয়েছে তাদের জন্য একটা অনেক বড় বিষয়, অর্থাৎ বাঙালিরা যে এত কিছু পারে এটা তিনি এই নোবেল পুরস্কার লাভের মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। In 1915 he was bestowed a knighthood by the British. তিনি 1915 সালে ব্রিটিশদের দ্বারা একটা উপাধি পেয়েছিলেন, আর সেটা ছিল নাইট উপাধি, সেই সময়ের অত্যন্ত বিখ্যাত একটা উপাধি। Rabindranath Tagore died in 1941 at the age of 80. তিনি কত সালে মারা গিয়েছেন? 80 বছর বয়সে। সালটা ছিল 1941। 1941 সালে 80 বছর বয়সে তিনি মারা যান। We remember him with great respect. আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে তাকে কি করে থাকি? স্মরণ করে থাকি। অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা তাকে স্মরণ করে থাকি। সো ডিয়ার লার্নার্স, এখন আমরা একটু জেনে নিই যে আমরা যখন রবীন্দ্রনাথ ট্যাগর সম্পর্কে পড়ছি, আমাদেরকে এইখান থেকে, এই প্যাসেজ থেকে কি কি পড়ে নিতে হবে, কি কি জানতে হবে। অর্থাৎ যে কোনো একটা প্যাসেজ সম্পর্কে যখন আমরা পড়ব, আমাদেরকে কোন বিষয়গুলোকে একটু চিন্তা করে একটু হাইলাইট করে পড়তে হবে, যেন আমরা যে কোনো টপিক এখান থেকে সহজেই অ্যান্সার দিয়ে দিতে পারি। তাহলে ফার্স্ট হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি ডেট অফ বার্থ, তার জন্ম তারিখ, সাল, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। বার্থ প্লেস, তার জন্মর জায়গা কোথায়, তার জন্মস্থান কোথায়, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। ফ্যামিলি, অর্থাৎ খেয়াল করতে হবে। তোমরা তো প্যাসেজ পড়েই উত্তর দিবে, তারপরেও যখন প্যাসেজটি পড়ছো, উইথ দ্য মিনিং ইউ হ্যাভ টু রিমেম্বার ইট। ফ্যামিলি, তার পরিবার সম্পর্কে জানবো আমরা। পরিবারের কে কি করে, কোন কি তার ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ পরিবারে অন্যান্য সদস্যরা কি ছিলেন, মা বাবা কি করতেন, এক্সেট্রা। এডুকেশন, তার শিক্ষাগত যোগ্যতা কি, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন, তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমরা জানব, এবং সেই সাথে তার তিনি কোথা থেকে, কোন প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করেছেন, এগুলোও আমরা মনে রাখার চেষ্টা করব। ডিগ্রি, এই যে তিনি পড়াশোনা করেছেন, তিনি কোন কোন ডিগ্রি লাভ করেছেন, তার কোনো টাইটেল বা কোনো উপাধি ছিল কিনা, এই বিষয়টিও আমরা মাথায় রাখব। ডেথ, তার মৃত্যু, অর্থাৎ তিনি কত সালে মারা গিয়েছেন, কোথায়, কোন স্থান, কিভাবে, এক্সেট্রা, এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব। তাহলে ডিয়ার লার্নার্স, ইউ হ্যাভ টু নোট ইট। তোমাদেরকে এই বিষয়গুলো একটু নোট করে নিতে হবে তোমাদের নোটবুকে। আমরা কোন বিষয়গুলোকে খেয়াল করে একটা প্যাসেজ উইথাউট দ্য টেক্সট পড়ার চেষ্টা করব, যেন আমরা ইজিলি কোন কোন প্রশ্নের উত্তর দিতে পারি, ইনফরমেশন ট্রান্সফার, ট্রু ফলস, এক্সেট্রা। ঠিক আছে?
Okay, now I'm going to discuss with information transfer with Rabindranath Tagore. I think all of you are ready. প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে his mother died in, প্রথমেই লেখা আছে সাপোজ ইট ইজ এ নাম্বার, মনে করছি এটা এ নাম্বার। এ নাম্বারে আমাদের জন্য প্রশ্ন আছে his mother died in, his mother died in। এখানে দেখো আমি একটা করে প্রশ্ন লিখে একটু সলভ দেওয়ার চেষ্টা করছি। his mother died in, ইন আছে মানে এখানে কি বলা হয়েছে, এই সালটা চাওয়া হয়েছে, কত সালে। তো তোমরা প্যাসেজ পড়ে দেখেছো এখানে কিন্তু কোনো সালের উল্লেখ ছিল না। রবীন্দ্রনাথের জন্মসাল রয়েছে এবং 13 বছর বয়সে তার মা মারা গিয়েছে। খুব ইজিলি তোমরা কি করতে পারো তাহলে, তার জন্ম সালের সাথে আরো 13 বছর যোগ করে তোমরা এখানে অ্যান্সারটা সহজেই দিয়ে দিতে পারো। তাহলে অ্যান্সারটা কি হতে পারে, আমরা দেখতে পাচ্ছি 1861 সালে তার জন্ম হয়। তাহলে এখানে 13 আমরা যোগ করে অ্যান্সারটা লিখে দিতে পারি। 13 যোগ করলে কত হবে দেখো, 1874, ওকে, আমরা 13 অ্যাড করেছি। ওকে, দেখো খুব সহজেই অ্যান্সার দিয়ে দেওয়া গেল। নাম্বার বি নাম্বার প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ আছে এখানে প্রশ্নে he married when he was, এখানে তার বয়সকে বোঝানো হচ্ছে। he married when he was, তার বয়স কত ছিল, তার বয়স কত ছিল মনে আছে, 22, 22 বছর ছিল। আমরা একটু কনফার্ম হতে পারি from the passage, dear learners, right, 22, when he was 22. নাম্বার সি নাম্বার প্রশ্নে আছে his wife's name was, তার ওয়াইফের স্ত্রীর নাম কি ছিল, আমরা জানি মৃণালিনী। তারপরেও আমরা যেহেতু প্যাসেজ থেকে অ্যান্সার দিব অবশ্যই একটু দেখে নেওয়ার চেষ্টা করব। রাইট, মৃণালিনী স্পেলিং কিন্তু ঠিক হতে হবে। মৃণালিনী, রাইট। এরপরে নেক্সট কোশ্চেন, হি গট দ্য টাইটেল নাইট ইন, হি গট দ্য টাইটেল নাইট এরপরে আমরা দেখতে পাচ্ছি ইন আছে মানেই কিন্তু একটা সালকে ইন্ডিকেট করা হচ্ছে, অর্থাৎ তিনি নাইট একটা উপাধি পেয়েছিলেন, সেটা কত সালে আমাদেরকে লিখতে হবে। আমরা দেখতেই পাচ্ছি খুব সহজে এই সালটা ছিল 1955। অবশ্যই আমাদেরকে প্যাসেজ দেখেই আনসার দিতে হয়, আমরা কিন্তু মাথায় থাকলেও ভুল করব না। ইন 1955
15 in 1915 অর্থাৎ 1915 সালে। নেক্সট কোশ্চেন, হি ব্রেথ হিজ লাস্ট অ্যাট অর্থাৎ তিনি কত সালে মৃত্যুবরণ করেন? হি ব্রেথ হি ব্রেথ হিজ লাস্ট ইন, এখানেও আমরা দেখতে পাচ্ছি ইন মানেই সাল চেয়েছে। কত সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তাই না? ওকে, আমরা জানি যে তিনি মৃত্যুবরণ করেন কত সালে? 1941 সালে। কত সাল? 1941 সাল। ইন মানেই সাল, আর যখন আসবে অ্যাট দ্য এজ, তখন একটা বয়সকে, একটা সময়কে চায়, ঠিক আছে? তো আমরা তাহলে অবশ্যই জানি কত সালে তিনি মৃত্যুবরণ করেন? 1941। শেষ নিঃশ্বাস কবে ত্যাগ করেন? 1941। আমরা এগুলো লেখার পরে অবশ্যই ভুল যেন না হয়, প্যাসেজের সাথে আবার একটু পড়ে পড়ে মিলিয়ে নিব। ডিয়ার লার্নার্স, এখানে যদি এরকম কিছু বলতো অ্যাট দ্য এজ, তাহলে আমরা কি দিতাম? অবশ্যই অ্যাট দ্য এজ বললে বয়সকে দিতাম। কি দিতাম? বয়স। থ্যাংক ইউ, রাইট অ্যান্সার। Dear learners, that's all for today. Have you any problem with this lesson? No, thank you. So dear learners, you have to make HW with the lesson, and that is this information transfer is your HW. এই যে তোমরা ইনফরমেশন ট্রান্সফারটা শিখেছো, কিভাবে লিখতে হবে, লেখার ওয়ে, এইটাই হচ্ছে তোমাদের HW, ঠিক আছে? অর্থাৎ তোমরা যতটুকু লিখেছো এইটুকু কিন্তু আন্ডারলাইনের মধ্যে থাকবে। তোমরা কিন্তু যে অংশটুকুর অ্যান্সার দিলে, এক্সট্রা যেইটুকু লিখলে, এইটুকু আন্ডারলাইন করে লিখবে। ABCDE দিয়ে আন্ডারলাইন করে তোমাদেরকে লিখতে হবে। তাহলে এটাই তোমাদের HW, ইনফরমেশন ট্রান্সফার। Thank you, dear learners. It is time to head out. I think all of you have enjoyed the class. Next day we will be with another personality and another topic. Till then, bye bye and assalamu alaikum. Have a nice day.